শুভ সকাল। আজকে আমি শ্বশুরবাড়ি থেকে বাড়িতে হেঁটে হেঁটে যাবো। আপনাদেরকে দেখাচ্ছি দূরত্বটা কতটুকু, আর হেঁটে যেতে আমার কতক্ষণ সময় লাগবে। চারপাশে মানুষ ঝগড়া করতে, এখানে দেখাইতেছে 4 কিলোমিটার 54 মিনিট, কিন্তু এতক্ষণ সময় লাগবে না, 30 মিনিটের মতো লাগবে। আমি মূলত আজকে দেখাবো যে গ্রামের সকালে ওয়েদারটা কেমন। গ্রামীণ সকালের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। এটি এমন এক সময় যখন প্রকৃতি এক মায়াবী রূপ ধারণ করে, শান্ত স্নিগ্ধ পরিবেশে নতুন রূপ দেয়। সময় কিন্তু বেশিক্ষণ লাগে নাই, যে হাইওয়ে রোডে চলে আসছে। সর্বোচ্চ 5 মিনিট সময় লাগছে যে হাইওয়ে রোডে আসতে। তো আরও মনে হয় 20 মিনিটের মতো সময় লাগতে পারে। তো দেখি যাওয়া যাক। যান্ত্রিক শহরের কোলাহলমুক্ত গ্রাম বাংলার সকাল। চলে আসছি বিজরা বাজারে। এটি অবস্থিত কুমিল্লা চাঁদপুর রোডে। দুই পাশে হচ্ছে মাছের আড়ত। এখানে খুব ভোরে মাছ বিক্রি করা হয়। আমরা আসার আগে মাছ বিক্রি হয়ে গেছে। যে একটা গাছ বাজারে, এই গাছের আম কিন্তু আপনারা খেতে পারবেন না, বাজারের মানুষ খাবে। আপনারা খেতে হলে আমাদের থেকে অর্ডার করুন। আমরা হচ্ছে এই বছরও আম সেল করবো ইনশাল্লাহ। আমরা রাজশাহীর কেমিক্যাল মুক্ত আম সেল করে থাকি। দোকানদাররা হচ্ছে ঝাড়ু দিয়ে দোকান খুলতেছে। দোকান খোলা প্রায় অনেকে দোকান খুলে ফেলছে। চা দোকানগুলো একবারে সকালে খুলে ফেলে। চলে আসছি আমাদের বিজরা বাজারের একবারে দক্ষিণ পাশে। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো আমরা এখন এই রাস্তা ধরেই হচ্ছে গিয়ে যে বাড়িতে যাব। শহরের মানুষ যখন খুব ভোরে ঘুমের ঘরে আচ্ছন্ন, তখনই পল্লী গ্রামে শুরু হয় এক সুরের কলতান। দেখেন আমি কথা বলতেছি, আশেপাশে কেউ নেই। আমরা যখন গ্রামে ছোট থেকে ছিলাম, দেখতাম যে সকালে সবাই ঘুম থেকে উঠে যাইতো, মানে হাঁটতো। সকালে ঘুমানো কিন্তু অনেক ক্ষতি। সবাই সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন, হাঁটবেন, ব্যায়াম করবেন। চুরি করছেন বলো? সত্যি সত্যি নেই? দেখছেন বুটটা 14 জন, ওরা বলতেছে চুরি করে নাই। আসলে শহরে এরকম পরিবেশ দেখা যায় না। গ্রামের এই স্বাচ্ছন্দ্য পরিবেশ, হাঁটতে কি যে মজা, সেটা হচ্ছে গিয়ে যে যারা এখানে আসছে তারাই বুঝবে। জায়গাটা দেখেন, জাস্ট অসাধারণ। আমার পিছনে একটি মক্তব ছিল, তো ওইখানে আসলে ভিডিও করে নেই। কারণ হচ্ছে গিয়া যে আমরা যখন আগে মক্তবে আসতাম, তখন আমরা শুধু নিজেরাই আসতাম, মানে আমাদের কিন্তু মা সাথে আসতো না। ওইখানে বাচ্চাদের মা ওরা সাথে আসছে। মক্তব কিন্তু সাধারণত বেশি দূরে হয় না। তো আমার ভিডিওটা যারা দেখবেন তাদেরকে বলবো যে শুধু বাচ্চাদেরকে পাঠাইয়েন। আপনারা এরপরে হুজুরদের দোষ দিবেন যে হুজুরা বউ নিয়ে পালাই গেছে, অথচ কিন্তু বউ কিন্তু আপনারাই দিয়ে দিতে আছেন। মানে মাদ্রাসা কিন্তু আপনাদের বউরাই যাইতে আছে। ওরা যখন যাবে তখন তো হুজুরটা নিবেই। যাই হোক, অন্য প্রসঙ্গে আসি। মক্তব এখনো চালু আছে, এটাই আসলে অনেক কিছু। আমরা চাই সবগুলো মক্তব চালু থাকুক। আমাদের রাস্তা দেখছেন কত সুন্দর। কারা কারা আসতেছেন? অতঃপর শান্ত সকালেই প্রবেশ করলাম আমাদের গ্রাম জয়শ্রী। মাঠে কাজ নাই, তাই কৃষক তেমন একটা দেখা যাচ্ছে না। মাঠের ফসলগুলো দেখেন, এগুলো কিছুদিন পরে হয়তো কাটা শুরু করবে, এখনো কাঁচা রয়ে গেছে। তারপরে এই পাশে দেখেন যে ভুট্টা, এগুলো এখনো আসে নাই। মাঠে কাজ না থাকার কারণে কৃষকদেরকে দেখা যাচ্ছে না। আমার পিছনে ওয়েদারটা দেখেন, জাস্ট দারুণ। একটা হচ্ছে গিয়ে যে মেঘের একটা ছোঁয়া আছে এখানে। এখন কিন্তু সকাল 7টা বাজে, কিন্তু একটু আলো থাকার কথা, কিন্তু মেঘের ছোঁয়ার কারণে একটু আকাশটা অন্ধকার দেখাচ্ছে, কিন্তু পরিবেশটা কিন্তু দারুণ লাগতেছে। আমি এখন সুস্থ আছি, যার কারণে হেঁটে হেঁটে আসতেছি। এখানে আমার পিছনে হচ্ছে কবর, ওরাও এক সময় এরকম এই রাস্তা দিয়ে হেঁটেছে। ওদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের ওদের কাছে যাইতে হবে। আসন্ন বাকই উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইমাম হোসেন ভাই। আসসালাম ভাই, ভালো আছেন? এই খুব ভালো একজন মানুষ, সবাই বাইকে ভোট দিবেন ইনশাল্লাহ। শীতের শেষে এই সময়টি দেখা যায় যখন পানি একেবারে শুকিয়ে যায় পুকুর থেকে, তখন বাকিটুকু পানি সেচ দেওয়ার পরে এরকম মাটি কাটে। সব মিলিয়ে 30 মিনিট সময় লাগছে আসতে। চলে আসছি আমাদের এলাকায়। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।